ইদানিং আমরা দেখতেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করতেছে। হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করতেছে। তাদের বাড়ি ঘর ভাঙচুর করে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলতেছে। এই ভিডিওগুলো যখন চোখের সামনে আসে তখনই চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না। আমরা যে যেখানে থাকি না কেন, যেই অবস্থানে থাকি না কেন, আওয়াজ তুলুন। ভারতের মুসলিম ভাই বোনদের উপর যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। আজকে তাদেরকে থাকতে দেয় না কেন? আজকে তাদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলতেছে কেন? আজকে তাদের উপর আক্রমণ করতেছে কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বলবো, আপনি আমাদের প্রতিবেশী দেশ ভারত মুসলিম আমাদের ভাই বোনদের উপর যে আক্রমণ করতেছে, আপনি আপনার জায়গা থেকে এর বিরুদ্ধে একটু অ্যাকশন নেন, একটু কথা বলুন, একটু অবস্থান নেন। আমাদের মুসলিম ভাই বোনদের উপর যেন আর আক্রমণ না হয়, তাদের ঘর বাড়ি যেন আর না পোড়া হয়, তাদেরকে যেন আর না মারা হয়। আপনি এর বিরুদ্ধে একটু অ্যাকশন নেন। আর আমরা যে যেখানে থাকি না কেন আওয়াজ তুলি, সকলে যেন এই কষ্টের হাত থেকে বাঁচতে পারে, এই জালেমদের হাত থেকে যেন সকলে বাঁচতে পারে। আমরা যার যার জায়গা থেকে অবস্থান নিব আর তাদের জন্য দোয়া করব। হিন্দুত্ববাদীরা স্লোগান দিয়ে বলে ভারতের একটা মসজিদও থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাড়ায় পাড়ায় মন্দির হবে এখন। প্রত্যেকটি মসজিদ নাকি তারা ভেঙ্গে মন্দির করে ফেলবে। আবার তারা জয় শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করে স্লোগান দেয়। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলে জয় শ্রীরাম। এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এই হিন্দুত্ববাদীরা মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করতেছে। যার যার জায়গা থেকে অবস্থান নেন, একটা মসজিদের উপরে যেন আর আক্রমণ না করে। আল্লাহ যেন সকল মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন।